মহাষ্টমীর দুপুর গড়িয়ে বিকেল, কিন্তু বৃষ্টি থেকে পুজোয় নেই রেহাই। আজকেও বৃষ্টি হবে, যা একাদশী পর্যন্ত চলবে, এমনই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। মন খারাপ কিন্তু এবার দক্ষিণবঙ্গের মানুষের। পথে বেরিয়েছেন সকলেই, যত বেশি সম্ভব পুজো মণ্ডপ দেখা, মাতৃমূর্তি দর্শন করা, এটাই তো উদ্দেশ্য। কিন্তু যদি বৃষ্টি বাদ সাধে, কিভাবে কি হবে? সরাসরি হিন্দোল দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে? পুজোর আর মাত্র কটা দিন বাকি, কেমন কাটবে? একেবারেই দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে সে বার্তায় কিন্তু খানিকটা মন খারাপই হবে মণ্ডপমুখী মানুষজন, প্রতিমা দর্শন করতে বেরোন যেসব মানুষজন, তাদের জন্য। কেননা আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে আন্দামানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং মধ্য বঙ্গোপসাগরে সেখানে কিন্তু নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, যে নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পর্যবসিত হবে এবং যার দরুন কিন্তু সবচেয়ে বড় বিষয় যে আগামীকাল থেকে কিন্তু এই বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও 2 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 3 তারিখেও কিন্তু সেই বৃষ্টি চলবে। এবং আজ সকাল থেকেও যেটা দেখা যায়, কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, যে বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই কলকাতাতে 16 মিলিমিটার বৃষ্টি হয়ে গিয়েছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেটা একটা আশার খবর যেটা শুনিয়েছে যে আজ সকালবেলা বৃষ্টি হলেও মধ্যরাত পর্যন্ত কিন্তু আর কোনো বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে নেই। অর্থাৎ মধ্যরাতের পর থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টি বাড়বে, কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি হবে এবং বজ্র বিদ্যুৎ সহকারে সেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত এই বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহকারে হবে, কোথাও হালকা কোথাও মাঝারি, এবং 2 তারিখে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে ঠিক একই চিত্র থাকবে, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে 1 তারিখ থেকে মেঘলা আকাশ থাকবে, 2 তারিখ এবং 3 তারিখ ভারী বৃষ্টি, এবং সেই বৃষ্টি কিন্তু চলবে 5 তারিখ পর্যন্ত। অর্থাৎ পুজোর সময়টা কিন্তু খানিকটা হলেও মন খারাপের বার্তাই দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে পুজোর সময় বৃষ্টি কিন্তু চলবে। হিন্দোল, ধন্যবাদ। কোথাও এক পশলা বৃষ্টি, আবার কোথাও মুষলধারে বৃষ্টি। তবে পুজোর বাকি কটা দিন কিন্তু খুব একটা ভালো যাবে না, আলিপুর আবহাওয়া দপ্তর এমনটাই ইঙ্গিত দিচ্ছে। আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জন্য বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে টেম্পোরারিলি কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা আজকে কলকাতাতে আমাদের দুপুরে নাগাদ কিছুটা হয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই, সব জেলাতেই, অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে এবং বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে। বজ্রপাতের সতর্কতাও দেওয়া রয়েছে সমস্ত জেলাতে। এই নিম্নচাপের প্রভাবে সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত সম্ভাবনা বেশি দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর 24 পরগনা, আমাদের কলকাতা, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, এই সমস্ত জেলাতে, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।